আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি অনুচ্ছেদ লিখব। অনুচ্ছেদটিতে শর্ত থাকবে যে কমপক্ষে 7টি গুরুত্বপূর্ণ জ্যোতিচিহ্ন আমরা ব্যবহার করব। তোমরা জানো বাংলা ভাষায় বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় বাক্যের অর্থগুলোকে সহজভাবে বোঝার জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। তো আমরা সেই জ্যোতিচিহ্নগুলো থেকে, যেমন দাড়ি, বিস্ময় চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, কমা, কোলন, সেমিকোলন ইত্যাদি জ্যোতিচিহ্নগুলো থেকে যে কোনো 7টি জ্যোতিচিহ্ন ব্যবহার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আমাদের একটি বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি আর ঝিমি স্কুলে যাচ্ছিলাম। দেখো, এটি একটি সাধারণ বাক্য, এজন্য এর শেষে দাড়ি চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তারপর হঠাৎ দেখি রাস্তার পাশে কিছু লোক জড়ো হয়ে আছে। ঝিমি বলল, চলো তো দেখি কি হয়েছে। দেখো, এখানে ঝিমি বলল, এটি তার কথা, এই জন্য এখানে একটি কমা চিহ্ন তারপর উদ্ধরণ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর আমরা কাছে গেলাম, একজনকে জিজ্ঞেস করলাম, এখানে কি হয়েছে ভাই? দেখো, যে একটা প্রশ্ন করা হয়েছে, কি হয়েছে ভাই, তাই প্রশ্নবোধক জ্যোতিচিহ্নটি ব্যবহার করা হলো। লোকটা উত্তর দিল, সাংঘাতিক ব্যাপার, একটা রাসেলস ভাইপার সাপ। দেখো, সাংঘাতিক ব্যাপার একটা বিস্ময়কর বাক্য, তাই এখানে বিস্ময় চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তিনি আরও বললেন, এটি অত্যন্ত ভয়ঙ্কর সাপ, এটি মানুষকে আক্রমণ করে, তাই সকলে মিলে সাপটিকে মেরে ফেলেছি। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিলেন ফজলু স্যার। স্যার এগিয়ে আসলেন এবং বললেন, তোমরা যে সাপটিকে মেরেছ এটি রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা নয়। দেখো, এখানে বা শব্দের পরিবর্তে একটি বিকল্প চিহ্ন ব্যবহার করেছে, এটি বিকল্প জ্যোতি চিহ্ন। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা নয়, এটি শঙ্খিনী, অর্থাৎ এটি শঙ্খিনী একটি শব্দ বোঝাতে আবারও উদ্ধরণ চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তারপরেই দেখো, এই বাক্যের সাথে আরেকটি বাক্য যুক্ত হবে, তাই সেমিকোলন জ্যোতি চিহ্নটিও ব্যবহার করা হয়েছে। তারপর এটি অত্যন্ত শান্ত ও লাজুক স্বভাবের সাপ, এটি সহজে কাউকে আক্রমণ করে না, এটি বরং অন্য বিষাক্ত সাপ, পোকামাকড় খেয়ে মানুষের উপকার করে থাকে। এখানে দেখো, পোকামাকড় একটি সমাসবদ্ধ শব্দ, এই জন্য মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়েছে, হাইফেন বা ড্যাশ ব্যবহার করা হয়েছে। আবার সাপ, পোকামাকড় আলাদা আলাদা জিনিস বোঝাতে কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর এরা বেজি ও গুইসাপের মতোই পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে, এদেরকে মেরে ফেললে আমাদের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। এই যে স্যারের যতটুকু কথা ছিল ফজলু স্যারের, সেই সম্পূর্ণ কথাটাকে দেখো উদ্ধরণ চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে। তারপর স্যারের কথা শুনে আতঙ্কিত মানুষগুলো তাদের ভুল বুঝতে পারলেন। তারা স্যারকে বললেন, তারা অপ্রয়োজনে আর কখনো পরিবেশের ক্ষতি করবে না। আমি ও ঝিমি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রাণীর অবদান সম্পর্কে নতুন কিছু জানতে পারলাম। তারপর আমরা পুনরায় স্কুলের পথে হাঁটা শুরু করলাম। তো দেখো ছোট্ট বন্ধুরা, শেষের লাইনগুলোতে অন্য আর কোনো বাক্য ছিল না, সবগুলোই সাধারণ বাক্য ছিল, এই জন্য সবগুলোতে দাড়ির চিহ্নটি ব্যবহার করা হয়েছে। আর জ্যোতি চিহ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি এই চিহ্নটি ব্যবহার করা হয়। তো তোমরা চেষ্টা করবে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে, তোমাদের আশেপাশে এরকম অনেক অভিজ্ঞতা আছে, তোমাদের প্রতিদিনই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, তোমরা দেখো, সেগুলো থেকে নিজে থেকে লেখার চেষ্টা করবে। এবং এই যে এই ধরনের প্রশ্নবোধক, বিস্ময়সূচক, এই উদ্ধরণ কমাপূর্ণ বাক্যগুলো তোমরা যেন নিজে থেকে ব্যবহার করতে পারো সেটা চেষ্টা করবে। নিজের অভিজ্ঞতা থেকে লিখলে সবচেয়ে ভালো হবে এবং তোমরা তোমাদের নিজস্ব সৃজনশীলতাকে তখন ফুটিয়ে তুলতে পারবে তোমাদের লেখায়। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।